আপনি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা। আইএসএফ বলছে কবরস্থান বাউন্ডারির জন্য 40 কোটি টাকার দুর্নীতি করেছে, তার মধ্যে 9 কোটি টাকা কাটমানি খেয়েছে তৃণমূলের নেতারা। একেবারে নাম ধরে ধরে বলেছে, আপনি কি বলবেন? না, এটা তো যিনি বলেছেন সত্যি কথাই বলেছেন। কারণ দীর্ঘ পঞ্চায়েত সমিতিতে আজকে প্রায় 3 বছর পূর্ণ হলো। বিভিন্ন বিভিন্ন কাজে অনেক অনেক মানে অর্ডার থাকা সত্ত্বেও সেখানে কাজ হয়নি, কিন্তু সেখানে টাকা তোলা হয়ে গেছে। যার জন্য শুধু যে মাদ্রাসাগুলোতে বা মসজিদগুলোতে যে পাঁচিল নিয়ে যে একটা গল্প এসছে, শুধু ওই ক্ষেত্রে নয়, আরও অনেকগুলো ক্ষেত্রে শকপিটের ক্ষেত্রে কত 5.5 কোটি টাকার উপরে সেই টাকার কোনো হিসাব নেই। তারপরে টয়লেট অনেকের নামে এমনও আছে যে তার নামে টাকা উঠে গেছে, সেই ব্যক্তির সেই বেনিফিশিয়ারির টাকা উঠে গেছে, অথচ তার নামে কোনো টয়লেটই অ্যালটমেন্ট হয়নি। এই 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 ক্ষেত্রে পুরো হাসনাবাদ পঞ্চায়েত সমিতির যারা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন প্রত্যেকেই করাপশনের সাথে যুক্ত এবং প্রত্যেকেই করাপ্টেড। এর আগে আমাদের বিডিও ম্যাডাম ছিলেন, উনিও ভীষণভাবে জড়িত ছিলেন এর সাথে। বর্তমানে যিনি এসছেন তিনি বেশি দিন হননি যে বিডিও সাহেব এসছেন, কিন্তু যেগুলোর নাম উনি বলেছেন যে ইস্কেন্দার গাজী বা আপনি বলুন আসলাম, প্রত্যেকেই এর সাথে যুক্ত এবং পঞ্চায়েত সমিতিটাকে লুটে খাওয়ার মতো খাচ্ছে তারা। আপনি বা আপনার সরকার শিল্প ভাতা না চাকরি কোনটাতে সমর্থন করবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিল্প এবং চাকরি এই দুটোই খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত, বিশেষ করে প্রধানমন্ত্রী, উনি এই নীতি অনুসরণ করে বর্তমান ওয়েস্ট বেঙ্গলের শিল্প এবং চাকরি যেটা একদম মুছে গেছে সেইটার দিকে উনি জোর দিয়েছেন এবং জোর দেবেন ভবিষ্যতে, আমরা যদি ওনার কাছে এই বাংলার আসনটাকে তুলে দিতে পারি। বিরোধী দল বলছে দিদি মোদি সেটিংস, আপনি কি বলবেন? মোটেই না, যারা বলছে তারা জানেই না, দিদি মোদির সেটিং বলে কিছুই নেই। বর্তমান পরিস্থিতিতে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি কিভাবে টিএমসির যারা সন্ত্রাসবাদী রয়েছে বা টিএমসির যারা লাঠি নিয়ে যারা কাজ করে, যারা রাস্তায় মানুষের হয়ে ভালোভাবে কাজ করার পরিবর্তে অন্ধকারে ডেকে নিয়ে যারা কাজ করে, তাদের যে অত্যাচার যা চলছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমেও আপনারা অনেক কিছু দেখিয়েছেন। সেই জন্য এই সরকারটার পরিবর্তন অবশ্যই দরকার বাংলা থেকে। এই সরকার যদি বাংলায় আসে, যদি জয়যুক্ত হয়, অভয়া কি সুবিচার পাবে, যে সুবিচার অভয়া এখনো পেল না? অভয়া যদি সুবিচার পেত, তাহলে যখনই এই দুর্ঘটনা ঘটেছিল, এই নক্কারজনক ঘটনা যখনই ঘটেছিল, তার 1 সপ্তাহের মধ্যে তার বিচার পেয়ে যেত। সবথেকে অবাক লাগছে, অভয়ার বিরুদ্ধে যে উকিল সরকার দাঁড় করিয়েছিল তাকেই কিন্তু আবার এবার বিধানসভা ভোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তার মানে এই সরকার কখনোই অভয়ার বিচারের জন্য কাঁধে না, যাতে অভয়ার বিচার না পায় তার জন্য যাবতীয় যা করণীয় সেগুলো করে থাকে। ধন্যবাদ স্যার।